হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা ছোট্ট এবং সহজ ভাষার ভিডিওতে আমরা জানবো ইন্ট্রোভার্ট মানে কি। ইন্ট্রোভার্ট মানুষ কেমন, আর ইন্ট্রোভার্ট হওয়া কি ভালো নাকি খারাপ। এই শব্দটা অনেক বেশি শোনা যায়। অনেকেই নিজেকে বলে যে আমি ভাই ইন্ট্রোভার্ট, আবার কেউ মনে করে ইন্ট্রোভার্ট মানে লাজুক কিংবা অসামাজিক একজন মানুষ। কিন্তু আসল সত্যিটা কি, চলুন একদম সহজভাবে বুঝি। ইন্ট্রোভার্ট হলো এমন একজন মানুষ যিনি বেশি ভিড় বা বেশি সোশ্যাল অ্যাক্টিভিটির চেয়ে শান্ত পরিবেশে এবং নিজের মতো সময় কাটাতে শান্তি অনুভব করে, অর্থাৎ একা থাকতে পছন্দ করে। বাংলায় একে বলা হয় অন্তর্মুখী মানুষ। এই ধরনের মানুষগুলা সাধারণত কম কথা বলে, সবার সাথে খুব সহজে মেশে না এবং একা থাকতেই বেশি কমফোর্টেবল বা স্বস্তি বোধ করে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্ট্রোভার্ট মানেই কিন্তু খারাপ না। অনেকে ভুল করে ভাবে যে বেশি কথা বলে না সে অ্যারোগেন্ট হয় বা খুব অ্যাটিটিউড দেখাচ্ছে, কথায় কথায় হয়তো রেগে যায়। কিন্তু আসলে ইন্ট্রোভার্ট মানুষ ভেতর থেকে খুবই ভালো, চিন্তাশীল এবং শান্ত স্বভাবের হয়। তাদের বন্ধু থাকে হাতে গোনা, কিন্তু বন্ধুদের সাথে তাদের সম্পর্ক কিন্তু খুবই ভালো থাকে। মজার ব্যাপার হচ্ছে ইন্ট্রোভার্টরা সাধারণত ইন্ট্রোভার্টদের সাথেই বন্ধুত্ব করে থাকে এবং তার কাছের মানুষদেরকে সে অনেক বেশি গুরুত্বও দেয়। এটা আসলে কোনো রোগ বা সমস্যা না, এটা মানুষের পার্সোনালিটির একটা ধরন মাত্র। যেমন কেউ খুব সোশ্যাল হয়, আবার কেউ খুব শান্ত স্বভাবের হয়, দুটোই স্বাভাবিক। তবে যদি কেউ এত বেশি একা হয়ে যায় যে মানুষের সাথে কথা বলতেই ভয় পায় বা স্বাভাবিক জীবনযাপন একেবারেই ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে সেটা আলাদা বিষয় হতে পারে। এটাকে ইন্ট্রোভার্ট না বলে সোশ্যাল অ্যাংজাইটি বলা যেতে পারে। যাই হোক, এখন থেকে কেউ যদি বলে আমি ইন্ট্রোভার্ট, তাহলে বুঝবেন সে একটু শান্ত, নিজের মতো থাকতে পছন্দ করে এমন একজন মানুষ। আর এমন সহজ ভাষায় নতুন নতুন সাইকোলজি এবং ইংরেজি শব্দ জানতে ইমনের স্কুলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।